আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদেরকে একটা টুলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি। আর ওই টুলটার নাম হচ্ছে টিমাক্স। এখন টিমাক্সের প্রয়োজনীয়তা নিয়ে আমি এর আগে হয়তোবা একটু একটু কথা বলছি, যে এটা হচ্ছে শিখে রাখলে এটা আপনাকে অনেক হেল্প করবে। এখন এটা যে আপনাকে মানে শিখতেই হবে এরকম না, তবে যদি আপনি শিখেন বা আপনি যদি টিমাক্সের ব্যবহারটা জানেন, তাহলে এটা হচ্ছে আপনাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে আর কি। এখন এটা কেন বলতেছি, এটা হচ্ছে আপনারা যদি টিমাক্সের কাজটা দেখেন বা এটা ইউজ করার রিজনটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন টিমাক্স আপনারা চাইলে যে কোনো টার্মিনালে বা আপনারা যদি ম্যাকবুক ইউজ করেন, ম্যাকবুকের টার্মিনালে আপনারা ইজিলি ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, তো যেমন আমি এখানে ডিবিএন বেসড একটা অপারেটিং সিস্টেম ইউজ করতেছি ডাব্লিউএসএল এর থ্রুতে। তো আমি এখানে চাইলে শুধু এপিটি ইনস্টল টিমাক্স লিখে আমি এটা ইনস্টল করতে পারবো আর কি। তো আমার সিস্টেমে এটা অলরেডি ইনস্টল করা আছে। এখন টিমাক্স ব্যবহার করার জন্য আপনার টার্মিনালে জাস্ট টিমাক্স লিখে এন্টার প্রেস করবেন, তাহলেই টিমাক্সটা অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। তো টিমাক্স অ্যাক্টিভ হলে দেখতেই পারতেছেন এই যে এখানে নিচে লেখা আসতেছে যে ব্যাশ জিরো, তারপর একটা গ্রিন কালার একটা আপনার এরিয়া দেখতে পারতেছেন। তো এটার মানে হচ্ছে টিমাক্সটা চালু হয়ে গেছে। ঠিক আছে, এখন টিমাক্স এর কাজ কি? এই যে আমি টিমাক্সটা চালু করলাম না, তারপর কন্ট্রোল বি তারপর শিফট 5 প্রেস করছি, দেখেন এটা ভার্টিক্যালি কিন্তু স্প্লিট হয়ে গেছে। ঠিক আছে, মানে দুইটা প্যানেল তৈরি হয়ে গেছে। আর আমি আবার বলতেছি, এটা একদম ফুল ইন ডেপথ কোনো টিউটোরিয়াল না, আমি জাস্ট হচ্ছে একটা ওভারভিউ দিতেছি যে টিমাক্স এর পাওয়ারটা কতটুকু বা আপনারা আসলে এটা দিয়ে কি কি করতে পারেন। আমি মোটামুটি একটা ওভারভিউ দিতেছি, তারপর আপনারা চাইলে এটা দিয়ে আরো অনেক কিছু করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এখন টিমাক্স এর মেইন ব্যবহার কিন্তু সার্ভারে হয়ে থাকে। আপনি যখন একটা সার্ভার ম্যানেজ করবেন, ওইদিকে আপনাদের টিমাক্স এর ব্যবহারটা অনেক লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার একটা সিম্পল ওভারভিউ। এখন আমি কিছু ফিচার দেখাই টিমাক্সের, যেটা আমার কাছে মনে হয় যে এজ এ বিগিনার আপনারা যদি এই ফিচারগুলো দেখেন তাহলে আপনারা ইন্টারেস্ট পাবেন টিমাক্স শিখার জন্য আর কি। এখন দেখেন আমি কি করছি, টিমাক্সটা ওপেন করছি, তারপর কন্ট্রোল বি শিফট 5 প্রেস করছি, এটা কিন্তু ভার্টিক্যালি স্প্লিট হয়ে গেছে, মানে দুইটা প্যানেল তৈরি হয়েছে আর কি। এখন প্যানেলগুলো আমি চাইলে সুইচ করতে পারবো, কন্ট্রোল বি ও প্রেস করে আমি কিন্তু সুইচ করতে পারতেছি। দেখতে পারতেছেন যে আমার যে হাইলাইটটা আছে এটা কিন্তু চেঞ্জ হইতেছে প্যানেলের, মানে এক প্যানেল থেকে আরেক প্যানেলে যাইতেছে। এখন আমি চাইলে এই প্যানেলে একটা কমান্ড দিতে পারি, আবার এই প্যানেল এসে আমি আবার আরেকটা কমান্ড দিতে পারি, অনেকটা এরকম আর কি। তো এটা হচ্ছে প্যানেল, মানে দেখেন আমাদের যদি এটা না করতাম আমাদের কি করা লাগতো, নতুন আরেকটা উইন্ডো খোলা লাগতো, ওই উইন্ডোতে হচ্ছে আমাদের বারবার অল ট্যাব অল ট্যাব অল ট্যাব এরকম করা লাগতো, তাই না? কিন্তু টিমাক্স ইউজ করতে কি হইতেছে যে আমি একটা জায়গাতে আছি, ওই জায়গাতে আমি কি করতেছি যে আমার টার্মিনালটাকে দুইটা ভাগে স্প্লিট করে ফেলতেছি। স্প্লিট করে হচ্ছে আমি এক একটা প্যানেলে, মানে এগুলোকে এক একটা প্যানেল বলে, যে আমি এই প্যানেলে একটা কাজ করতেছি, আমি আবার এই প্যানেলে আরেকটা কাজ করতেছি। আমি চাইলে হরিজন্টালি স্প্লিট করতে পারি। ঠিক আছে, আমি কমান্ড গুলো এত মানে ডিপে যাইতেছি না যে আমি কোনটা দিয়ে আমি কি করতেছি, কারণ ওইটা টিউটোরিয়াল হয়ে যাবে একদম। এখন আমি একটা বেসিক ওভারভিউ দিতে চাইতেছি, তাই আমি প্রত্যেকটা কমান্ড আবার আপনাকে ইন ডেপথে বুঝাইতেছি। ঠিক আছে, আমি জাস্ট দেখাইতেছি যে আমি চাইলে হরিজন্টালি স্প্লিট করতে পারতেছি, আমি চাইলে ভার্টিক্যালি স্প্লিট করতে পারতেছি, মানে আমি একটা প্যানেল তৈরি করতে পারতেছি। এখন এই যে তিনটা প্যানেল মিলে কিন্তু একটা উইন্ডো এটা। কারণ এই যে জিরো, এর মানে আমি জিরো নাম্বার উইন্ডোতে আছি। আর আমি কি আর উইন্ডো তৈরি করতে পারবো না? পারবো। আমি কন্ট্রোল বি তারপরে সি প্রেস করলে আরেকটা উইন্ডো তৈরি হয়ে গেছে। আবার আমি চাইলে এক উইন্ডো থেকে, এই দেখেন জিরো নাম্বার উইন্ডো, ওয়ান নাম্বার উইন্ডো, আমি চাইলে উইন্ডো গুলো চেঞ্জও করতে পারি কন্ট্রোল বি এন প্রেস করে। কন্ট্রোল বি এন প্রেস করবো, তাহলে নেক্সট উইন্ডোতে যাইতে থাকবে আর কি। ঠিক আছে, তো দেখেন আমি চাইলে এখানে আমি অন্য কোনো একটা কাজ করতে পারি। ঠিক আছে, আবার আমি চাইলে এখানে যে আবার আমি আবার আরেকটা কাজ করতে পারি, যে আমি একটা অন্য একটা প্রজেক্টে আমি কাজ করতেছি, অনেকটা এরকম। ঠিক আছে, আবার আপনি কি করতে পারেন, চাইলে উইন্ডো গুলোর নাম চেঞ্জ করতে পারেন, কন্ট্রোল বি তারপরে যদি কমা প্রেস করেন, তারপরে চাইলে আমি এখানে দিতে পারি যে ধরেন যে সার্ভার। আমি চাইলে নেক্সট উইন্ডোতে যে আবার আমি তার নাম চেঞ্জ করতে পারি, ধরেন যে পাইথন। ঠিক আছে, তো আপনারা এরকম চাইলে এগুলো হচ্ছে করে রাখতে পারেন আর কি, যে আমি আমার একটা উইন্ডোকে অনেকগুলো প্যানেলে ভাগ করলাম, আমি এখানে আবার অন্য কোন একটা কাজ করতেছি, আবার আমি এখানে নেক্সট উইন্ডোতে যাই, আমি আবার এখানে অন্য, আমি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট প্যানেলে থেকে ভাগ করলাম, করে আমার কাজগুলো করলাম, চাইলে আমি আরো উইন্ডো তৈরি করতে পারি। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আবার কি করতে পারি, আমি চাইলে সুইচও করতে পারি। ঠিক আছে, আবার কন্ট্রোল ভি ডাব্লিউ প্রেস করলে আমি এরকম ভাবে দেখতেও পারবো, মানে একটা ওভারভিউ পাবো।
যে আর কে প্রেস করে আমি উপর নিচ করতেছি, করে আমি দেখেন সার্ভারের মধ্যে আমার কি কি রান হইতেছে আমি দেখতে পারতেছি, বা কয়টা প্যানেল আমার চলতেছে, আমার পাইথন উইন্ডোর মধ্যে কয়টা প্যানেল চলতেছে, ঠিক আছে, বা আমাদের 2 নাম্বার যে প্যানেল উইন্ডোটা আছে ওইটার মধ্যে কি চলতেছে আমি দেখতে পারি। তারপর আমি এন্টার প্রেস করলে ওই উইন্ডোটা হচ্ছে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আবার কি করতে পারি, ধরেন যে এই যে আমি এতগুলি স্প্লিট করলাম, আমি এত কিছু ওপেন করে রাখলাম, ঠিক, এখন আমি যদি টিমাক্সটা কোনো কারণে ক্লোজ করে দিই, আবার যখন টিমাক্স ওপেন করবো তখন কি আবার আমাকে স্প্লিট করতে হবে ভিন্ন ভিন্ন প্যানেলে, আবার নতুন নতুন উইন্ডো তৈরি করতে হবে না। আপনি কন্ট্রোল বি ডি প্রেস করেন, তাহলে টিমাক্সের একটা সেশন হচ্ছে সেভ হয়ে যাইতেছে। এখন টিমাক্স এলএস কমান্ড দিলে আপনি দেখতে পারবেন যে এই যে এই একটা সেশন আমার তৈরি করা আছে আর কি। চাইলে আমি এটার সাথে অ্যাটাচ হয়ে যেতে পারি, মানে এই উইন্ডোটাই বা এই সেশনটাই আমি ওপেন করতে পারি। এটার জন্য হচ্ছে টিমাক্স অ্যাটাচ, তারপর -T0 প্রেস করলে দেখেন আমি আগে যা যা করছি এগুলো সবই আছে, আমার কোনো কিছু যাই নেই আর কি। মানে আমরা নর্মালি টার্মিনাল ডিলিট করে ফেললে কি হয়, যে আমার সবকিছু চলে যায়, আবার যখন টার্মিনাল ওপেন করি আমার আবার সবকিছু হচ্ছে করা লাগে। তো এটা কিন্তু এরকম না। এমনকি আপনি এখানে যদি কোনো একটা সার্ভার চালু করে রাখেন না, ধরেন যে আমি এখানে দেখাই আপনাদেরকে একটা, ধরেন যে আমি এখানে সার্ভার চালু করলাম, ঠিক আছে, এখন যদি আমি ক্লোজ করি না, এই যে আমি কিন্তু ক্লোজ করছি, আবার যখন অ্যাটাচ করবো দেখেন আমার সার্ভার কিন্তু রানিং আছে, সার্ভার বন্ধ হয়নি। নর্মালি টার্মিনাল আমাদের ক্লোজ করে দিলে কি হয়, সার্ভারটা কিন্তু চলে যায়, তাই না? কিন্তু এই টিমাক্স ব্যবহার করার এইটাই পাওয়ার, যে আপনাদের যেই সার্ভার বলেন বা আপনার ব্যাকগ্রাউন্ডে যে ওয়ার্ক গুলো আপনারা রানিং করে রাখছেন, টার্মিনালটা ডিলিট করে দিলেও কিন্তু এটা কোনোদিন যাবে না, মানে টিমাক্সটা যাবে না আর কি। ঠিক আছে, কন্ট্রোল বি দি প্রেস করেন, টিমাক্স এই যে ডিট্যাচ হয়ে গেছে, কিন্তু আপনি চাইলে আবার অ্যাটাচ হইতে পারবেন। এখন আরেকটা আরেকটা ইনফরমেশন, এটা কিন্তু সার্ভারের ক্ষেত্রে আপনাদের সার্ভার কোনোদিন বন্ধ হয় না, যার কারণে আপনি ডিটাচ করেন আবার অ্যাটাচ হইতে পারেন। কিন্তু আমাদের যে লোকাল সিস্টেম, আমাদের পিসি বা ল্যাপটপ, ওইখানে যখন আপনারা টিমাক্স ইউজ করবেন, তখন আপনারা যদি পিসিটা বা ল্যাপটপটা একদম সাবধান করে দেন, তখন কিন্তু এই ডাটা চলে যাবে। আর এটাকে সেভ করার ওয়ে নাই, ওয়ে আছে। অনেক ধরনের টিমাক্সে অনেক প্যাকেজ থাকে, ঠিক আছে, ওই প্যাকেজের থ্রুতে চাইলে আপনারা ওইটাকে এরকম ভাবে করতে পারবেন যে এটা একদম আপনার ড্রাইভে বা আপনার যে এসএসডি বলেন, ঠিক আছে, স্টোরেজ সিস্টেম বলেন, ওইটার মধ্যে সেভ হয়ে যায়, তারপর আপনার শাটডাউন করলে এটা সেভ থাকে। এখন ওইটাই একটু ইন ডেপথ টিউটোরিয়ালে চলে যায়, ঠিক আছে, টিম্যাক্স দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, ওইটা একটু ইন ডেপথ টিউটোরিয়ালে চলে যায়, যার কারণে আমি এটা এখানে দেখাইতেছি না। তবে যদি আপনারা এইটুকু দেখে আগ্রহ বোধ করেন যে হ্যাঁ এখন আমি বুঝতে পারছি যে টিম্যাক্স দিয়ে আমরা কি করতে পারি, আমি যে ভিন্ন ভিন্ন প্যানেলে ভাগ করতে পারতেছি, আমি ভিন্ন ভিন্ন উইন্ডো তৈরি করতে পারতেছি, এবং এটা যে আমি ডিটাচ করে ব্যাকগ্রাউন্ডে আমি এটা চালুই রাখতে পারতেছি, এই যে এই ফিচারগুলো যদি মনে হয় যে না এগুলো তো দরকারি, তখন আপনারা চাইলে আরো টিমাক্স নিয়ে আরো ইন ডেপথ শিখতে পারেন। তারপরে আপনাদের আগ্রহ আরো বেড়ে যাবে। আর আরেকটা কথা, এই যে কমান্ড গুলো প্রথম প্রথম মনে হবে কি এগুলো তো মনে রাখে প্যারা, কিন্তু বিশ্বাস করেন যখন আপনি একবার শিখে যাবেন, তখন হচ্ছে আপনার চিন্তাও করতে হবে না যে হ্যাঁ কোনটা করার জন্য কোন কমান্ডটা দিতে হয়, তখন দেখবেন যে আপনার আঙ্গুল এমনি চলতেছে। তো এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, আপনারা যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনারা এটা মানে টিমাক্স সম্পর্কে শিখতে পারবেন আর কি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে যদি আপনারা মনে করেন যে না আপনাদের টিমাক্স নিয়ে একটা টিউটোরিয়াল, পুরোপুরি ইন ডেপথ টিউটোরিয়াল প্রয়োজন, তাহলে আমাকে বলতে পারেন, আমি এটা নিয়ে টিউটোরিয়াল বানানো ট্রাই করব। তো তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।